أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الحمد لله আমরা যে ধারাবাহিক দার্স আমাদের চলছে বুলুগুল মারামের আজকে আমরা চিন্তা করছি যে দণ্ডবিধি মানে বাবুল হদ যেটা এটা নিয়ে আমরা আলোচনা করব। তবে এর আগে আমি দেখছি 2-3টা হাদিস আপনাদের জানা দরকার এর আগের অধ্যায়ের, তো ওই 2-3টা শেষ দিয়ে আমরা এই অধ্যায়ে চলে আসব। এখানে এই হাদিসগুলো আমাদের এখানে ব্যাপকভাবে প্র্যাকটিস আছে আর কি, এটার আমল এটা আমাদের জানা দরকার। কাতলিল মুরতাদে, আচ্ছা একটা আসছে ধর্মত্যাগীদের হত্যা করা ও তাদের তাওবা করতে বলা প্রসঙ্গে মা যা আফি কাতলিল মুরতাদে ওয়া ইস্তেতাবাতিহি, এটা হাদিস নম্বর হলো 1202। একটু পিছে যান, মানে হলো যে ধর্ম মুরতাদ যারা বা জামাত ত্যাগী যারা, মুসলিম জামাত যারা ত্যাগ করছে, এই সমস্ত এদের ব্যাপারে এদের শাস্তির বিধান সংক্রান্ত, এদের শাস্তি কি হবে, তো এদের শাস্তি মৃত্যুদণ্ডের আগে এদেরকে তওবা করার জন্য নির্দেশ দিবে অথরিটি। তার কাছে প্রথম ক্লিয়ার করবে, তার যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে কেন সে এরকম করলো, এটার জন্য যদি কোনো তার ভুল ব্যাখ্যার কারণে, তখন তার কাছে এলেম পৌঁছাবে। এলেম পৌঁছানোর পর এরপরে তাকে সুযোগ দিবে তওবা করার। সে যদি তওবার অপশান নেয় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তওবা না করে রিজিট থাকে তার এই অবস্থানে, তখন শাসকের দায়িত্ব হলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে এই নোংরা জিনিস সাফ করা আর কি। এই প্রসঙ্গে আসছে ওয়ান মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহু ফি রাজুলিন আসলামা সুম্মা তাহাওয়াদা মানে ইয়াহুদি হওয়া আর কি, তাহাওয়াদা লা আজলিসু হাত্তা ইউকতাল কাজা উল্লাহি ওয়া রাসূলিহি ফা উমিরা বিহি ফা কুতিলা মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন লি আবি দাউদ ওয়া কানা ক্বাদ উস্তুতিবা ক্বাবলা যালিক। আচ্ছা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আপনারা জানেন যে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, উনি বলতেছেন ফি রাজুলিন আসলামা, এক ব্যক্তির ব্যাপারে। এটা আছে, একটু ব্যাখ্যা বললে তো আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু গেছেন ইয়ামানে। এর আগে ওখানে ছিল ইয়ামানের গভর্নর কাজী হিসাবে নিয়োজিত ছিল আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু। তো ওনার সাথে ওনার হিসাবে, মানে ওনার হয়তো কাজ উনি সামাল দিতে পারতেছে না, ওনাকে অ্যাসিস্ট করার জন্য গেছে কে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তো উনি যাই দেখলো যে এক লোকরে বেঁধে রাখছে শিকল দিয়ে। তুমি বলছো হোয়াট ইজ দিস, এটা কি? তখন ওনারে বোঝানো হইলো যে এই ব্যক্তি প্রথমে ইহুদি ছিল, ইহুদি থেকে মুসলমান হয়েছে, পরে আবার ইহুদি হয়েছে। এখন উনি বলল যে এটারে হত্যা করা ছাড়া আমি এখানে বসবো না, আগে ওর মৃত্যুদণ্ড কার্যকর করো, তারপরে আমি বসবো। বুঝছেন, এই হলো হাদিস। তো এখানে আরেকটু কথা আছে, বুখারীতে ওই কথা আসে নাই, আবু দাউদের ওই আগেরটা একটু বুঝাই দিই, তখন বুঝতে সুবিধা হবে। অফি রিওয়ায়াতে লি আবি দাউদ ওয়া কানা কাদ উস্তুতিবা ক্বাবলা যালিক,
এই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাকে অপশান দেওয়া হয়েছে তওবা করার, বুঝছেন? তখন যখন সে তওবা করে নাই, ফিরি রুজু করে নাই, এরপরে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও ওখানে ওরে এরকম ঝুলে রাখবার আমি বসে থাকবো, এটা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন নাই। আল্লাহ রসুল সুন্নাহ ছিল যে এই মোরতাদকে আগে করা, দুনিয়া থেকে বিদায় করো, তারপর আমি বসবো। তো ফি রাজুলিন, এক ব্যক্তির ব্যাপারে কি করছে, ওই ব্যক্তি আসলামা, প্রথমে ইসলাম গ্রহণ করছে, সুম্মা তাহাওয়াদা, তারপরে কি হয়েছে, আবার ইহুদি হয়ে গেছে। এখন মুআজ বিন জাবাল বলতেছে, লা আজলিসু হাত্তা ইউক্তাল, আমি এখানে বসবো না যতক্ষণ পর্যন্ত এই শিকল বন্দি ব্যক্তিরে কি করা হবে, হত্যা করা হবে। লা ইউক্তাল, যতক্ষণ তাকে কতল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি বসবো না। কাদা উল্লাহি ওয়া রাসূল, এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা। ফা উমিরা বিহি, তারপরে কি করা হলো, নির্দেশ দেওয়া হলো, কি নির্দেশ দেওয়া হলো, হত্যা করার। ফা কুতিলা, মানে ওই নির্দেশের আলোকে কি করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে ইয়ের শাস্তি হলো, আপনারা জানেন যে ইসলামী শরীয়তে কোনো ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, অথবা যদি সে বিবাহিত মানুষ জেনা করে, অথবা যদি জামাত ত্যাগ অথবা দিন ত্যাগ, জামাত ত্যাগ দিন ত্যাগ একই কথা, মুসলিম জামাত ত্যাগ করে, তখন তাকে কি করবে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাহলে মুরতাদ আর হলো ইয়ের ব্যাপারে, ওই যে হত্যাকারীর ব্যাপারে তার অপশান আছে। অপশান হলো হত্যাকারীরও যদি সে যাকে হত্যা করছে তার ওলিরা যদি ওলিদেরকে কনভিন্স করতে পারে যে আমারে ইয়ে করো না, তোমরা যা চাও আমি, মানে কোনোভাবে যদি তার সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারে, তখন তার বাঁচার উপায় আছে। আবার মোরতাদেরও কি আছে, তওবা করলে তার বাঁচার রাস্তা আছে, কিন্তু বিবাহিত জেনাকারীর বাঁচার কোনো রাস্তা নেই। মুসলিম শাসকের নলেজে যখন এটা আসবে, তখন এটা এর শাস্তি হলো একমাত্র হলো মৃত্যুদণ্ড। হ্যাঁ, ওর তওবা করবে, তওবা করলে সেটা আল্লাহর কাছে প্রতিদান পাবে। কিন্তু এত অপবিত্র জিনিস, এটা মুসলিম সমাজে বাসের অনুপযুক্ত। মানে সে তো তার শরীয়তে তার জন্য বিধান রাখছে, সে বিয়ে করার সুযোগ আছে শরীয়তে, এক না হলে একাধিক করবে, 4 বিয়ে পর্যন্ত সুযোগ আছে, দাসীর কনসেপ্ট থাকলে সেটার সুযোগ আছে, কিন্তু সে জেনা, বিবাহিত মানুষ জেনা করবে কেন? বুঝছেন, ইসলাম তো রক্তের যে পবিত্রতার যে ব্যাপারটা, এটা ইসলামে খুবই, এখানে জারজ সন্তানের কোনো কনসেপ্ট ইসলামে নেই, বুঝছেন। তো ইসলামে খুব ভয়াবহ জিনিস হলো যে আমাদের এখানে যদিও এটা খুব হালকা হয়ে গেছে, আমাদের ইসলামী শিক্ষা থেকে, দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের কাছে এগুলো এখন হাস্যকর হয়ে যাচ্ছে। অনেক মানুষ এগুলো জানেও না, বুঝছেন। এই যে কত পাপের যে ভয়াবহতা, অনেক মানুষ আছে আপনি দেখবেন যে জানে না। আল্লাহর রাস্তায় এই হাদিস যেহেতু আমরা জানলাম, আমরা এটা আমল করব, আর আমরা এটা দাওয়াত তাবলিগের করব, যেখানে সুযোগ আছে সেখানে আমরা এটা প্রচার প্রকাশ ঘটাবো। এগুলোর মাধ্যমে কী হবে, মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হবে, অথবা মানুষ বুঝবে যে এটা কত ভয়াবহ জিনিস। বুঝলেন জিনিসটা? ঠিক আছে, তাহলে পরের হাদিস হলো, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه রাওয়াহুল বুখারী। একই অধ্যায়ের হাদিস, একই বিষয়ের হাদিস, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের রাবি, তিনি বলেন যে আল্লাহ রাসূল ফরমান, মান বাদ্দালা দীনাহু, যে ব্যক্তি তার দিন পাল্টাইছে। দিন পাল্টাইছে মানে দিন বলতে তো একটাই, কোরআন হাকিমে কি বলা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন হলো আল্লাহর নিকট কোনটা, ইসলাম। তাহলে এই দিন পাল্টায় সে যদি অন্য কোনো দিন গ্রহণ করে, তখন তার শাস্তি কি, তার শাস্তি হলো ফাকতুলুহু, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। রাওয়াহুল বুখারী। আচ্ছা, তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার, মোরতাদের শাস্তি আর হলো জেনাকারীর শাস্তি, আর হলো মৃত্যু, হত্যার বদলে হত্যা। পরে নিয়ে আসছে উজুবু কাতলে মান সাব্বা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দেয়। আল্লাহ রাসূলকে গালি দিলে তার আর বাঁচার কোনো ইয়ে নেই, তার বাঁচার তরিকা নেই, কোনো তরিকা নেই। এই হলো ইয়ের মতো, ওই যে জেনাকারীর মতো, বিবাহিত জেনাকারীর মতো, কোনো ইয়ে নেই, তাকে মাফের কোনো রাস্তা নেই। হাদিস নিয়ে আসতেছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না আমা কানাত লাহু উম্মুন ওয়ালাদা তাশতুমুন নাবিয়্যা ওয়া তাকাউ ফি
ফায়ানহাহা ফালা তানতাহি ফালাম্মা কানা যাতা লাইলাতিন আখাযাল মিওয়ালা ফাজআলাহু ফি বাতনিহা ওয়াত্তাকা আলাইহা ফাকাতালাহা ফাবালাগা যালিকা আন-নাবিয়্যা ফাকালা আলা ইশহাদু আন্না দামাহা হাদারুন রাওয়াহু আবু দাউদ ওয়া রুয়াতুহু সিকাত। আবু দাউদে হাদিসটা আছে এবং হাদিসের রাবীরা হলো প্রত্যেকে কি নির্ভরযোগ্য। বিষয়বস্তু কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আমা, এক অন্ধ ব্যক্তি, কানাত লাহু উম্মে ওয়ালাদ, তার একজন দাসী ছিল, যে দাসী ছিল উম্মে ওয়ালাদ। ঘুমা শেখাও। উম্মে ওয়ালাদ, উম্মে ওয়ালাদ মানে কি? উম্মে ওয়ালাদের কথা এর আগে বলছিলাম, দেখি মনে আছে কিনা। উম্মে ওয়ালাদ কাকে বলে? যে দাসীর গর্ভে সন্তান হয়েছে, এরকম একটা দাসী ছিল ওই আমা অন্ধ সাহাবীর। তাইলে কি হলো? তাশতুমুন নাবিয়্যা ওয়া তাকাউ ফি, তাশতুমু, শাতামা ইয়াশতুমু থেকে তাশতুমু, সে আল্লাহ রাসূলকে গালিগালাজ করত। ওয়া তাকা ফিহি, এবং তাকে যতই করা হয়েছে, বুঝাইছে, সে এটার উপর দৃঢ় ছিল, কন্টিনিউয়াসলি সে আল্লাহ রাসূলকে গালাগালি করত। বুঝছেন? ফায়ানহাহা, তাকে নিষেধ করা হয়েছে, মানে এই অন্ধ সাহাবী রাদিয়াল্লাহু আনহু তাকে সেভারাল টাইম, অনেকবার তাকে নিষেধ করে, খবরদার এই কাজ করবে না। ফালা তানতাহি, সে কি করে না, এই নিষেধাজ্ঞা মানে নেয়, সে তার গতিতেই চলছে, আল্লাহ রাসূল সে গালি দিয়েই চলছে। ফালাম্মা কানা যাতা লাইলাতিন, এই ঘটনা ঘটতে ঘটতে ইত্য বছরে এক রাত্রে কি হয়েছে? আখাজাল মেওয়াল, এই অন্ধ সাহাবী একটা কুড়াল জাতীয় অস্ত্র করছে, নিজে নিচে আর কি, নিয়ে তারপরে কি করলো? ফাজআলাহু ফি বাতনিহা, এটা তার পেটে বসাই দিয়েছে। বসাই দিয়ে কি করলো? ওয়াত্তাকা আলাইহা, এবং এটার উপর বসছে, মানে তাকে চেপে ধরি শোয়াই, পেটে কুড়াল দিয়ে চেপে ধরি, কুড়ালের উপর বসছে, মানে তার মৃত্যু নিশ্চিত করছে। ওয়াত্তাকা আলাইহা ফাকাতালাহা, এবং সে তাকে হত্যা করছে। ফাবালাগা যালিকা আন-নাবিয়্যা, এই খবর এক কান দুই কান হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যেয়ে পৌঁছছে। ফাকাল, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া শুনেন। আলা ইশহাদু, তোমরা জেনে রাখো, তোমরা সাক্ষী থাকো, তোমরা শুনে রাখো, আন্না দামাহা হাদারুন, এই দাসীর রক্ত হইল কি? মূল্যহীন, বিফল। এই তার হত্যাকাণ্ডের জন্য তার কোনো কি হবে না, কোনো দিয়ত সে তার আত্মীয় স্বজন প্রাপ্য না। আর এই অন্ধ সাহাবীকে কোনো দিয়ত দিতে হবে না। বুঝছেন? রাওয়াহু আবু দাউদ ওয়া রুয়াতুহু সিকাত। এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আছে যে ওনার ফতোয়া হলো যে এই জন্য আল্লাহ রাসূল শাতেমে রাসূলের হলো কি, প্রাপ্য হলো কি? তলোয়ার, নাঙ্গা তলোয়ার। এটা বড় অনেক বলা। আপনাদের মনে ঠান্ডা লাগতেছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গালি দিবে, তার শাস্তি হলো কি? একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তার কোনো বিকল্প নাই। এটা হলো দলিল। যদি এরকম হতো যে ওই সাহাবীর যদি এটা অন্যায় হতো, তাহলে আল্লাহ রাসূল কি করতো? তার জন্য ব্যবস্থা করতো, হদের ব্যবস্থা করতো, দিয়াতের ব্যবস্থা করতো। না, আপনি করতে পারবেন না, আপনি করতে পারবেন না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, যদি এখন আপনাকে যদি আল্লাহ রাসূল, যেমন আল্লাহ রাসূল ছিল, তিনি আবার রাষ্ট্রপতিও ছিল, উনি সমাজের রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিল। এখন প্রধান ব্যক্তি যদি করবে, এটা প্রধান ব্যক্তির উপর হলো ওয়াজিব। প্রধান ব্যক্তি যদি এই কাজ, এই শাতেমে রাসূলকে হত্যা না করে, তাহলে প্রধান ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি সেটা করতে পারেন, দোয়া করতে পারেন যেন আমাদের প্রধানরা এমন হয়, অন্যদেরকে জনমতের তৈরি করবেন যে শাতেমে রাসূলের বাঁচার কোনো উপায় নেই। ব্যতিরেকে করার পরেও এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে নাই। জি,
হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিছেন। না এখন এটা ইয়েতে হলো এই যে ইয়েটা, ওই আমরা আগে কিছুক্ষণ আগে বলছিলাম জঙ্গি কারা, এদের কথা বলতে যে কি বলছিলাম মনে আছে? খারিজি কারা, মোতাজিলা কারা, যারা সালফে সালেহিনের বুঝ নেয় না। এখন সাহাবা একরাম আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইমে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিনের বুঝ হলো কি, এটা শাসকের দায়িত্ব। বুঝছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে হয়তো এটা ব্যতিক্রম ঘটনা হতে পারে। এটা এখন যদি আপনি ধরুন এরকম এই অবস্থা হতে যায়, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? এখন ইসলামের এমন কোনো জিনিস, এরকম কোনো ইয়ের সুযোগ নেই। কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের দায়িত্ব হলো যে ইয়ে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়ে গেছে, ইসলামের শরীয়তে মূলনীতি হলো কি, সাতেমে রাসূলের বাঁচার কোনো রাইট নেই। তো এটা এক্সিকিউট করবে কে? রাষ্ট্র। যেমন আপনি সরে, আপনার ঘরে সরে চুরি করছে, আপনি কি সরে হাত কাটিয়ে দিতে পারবেন? না। কে করবে? রাষ্ট্র করবে। বুঝছেন? এটা যদি আপনি হাত কাটতে যান তাহলে বোঝা গেল যে আপনি চরমপন্থী, আপনি জঙ্গি, আপনি খারিজি, আপনি সালফে সালেহিনের ব্যাখ্যা নেন নাই। বুঝছেন জিনিসটা? এই কারণে কোরআন হাদিস মানলে হবে না। কোরআন হাদিস মানতে হবে কার বুঝ অনুযায়ী? সাহাবা একরাম আজমাইনের বুঝ অনুযায়ী। কিন্তু আমাদের দেশে এখন নাস্তিক তো অনেক আছে, এদেরকে তো ওই কতল করা হচ্ছে না, তাহলে এই দায় দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, যদি কেউ হত্যাযোগ্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রপ্রধান হত্যা না করে, যেমন বেনামাজির শাস্তি এক্সিকিউট যদি না করে, তাহলে যে রাষ্ট্রপ্রধান যে ক্ষমতায় আছে, এটার জন্য আপনাকে ইয়ে করা হবে না। তবে ধরা হবে আমাদেরকে এই কারণে যে আমাদের কারণেই তো এই সমস্ত আজে বাজে জিনিস। আমরা যদি ইমান আর আমলে সলে যদি আমাদের সাহাবা একরাম আজমাইনের মতো হতো, আল্লাহর রব নিশ্চয়ই ব্যবস্থা করতেন ওরকম প্রধানের। আমরা পরোক্ষ দায়ী কিন্তু। বুঝছেন? আমাদের যদি ইমান এবং আমলে সলে যদি ঠিক হতো, কোরআন হাকিমে আল্লাহর ওয়াদ আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে যারা ইমান আর আমলে সলে করে অবশ্যই আল্লাহ জমিনে কর্তৃত্ব তাদেরকে দান করবে। তাহলে এখন নিশ্চয়ই আমাদের আল্লাহর ওয়াদার মধ্যে কি কোনো ঝামেলা আছে? কোনো এক্সিকিউশনের কোনো, আল্লাহ যেটা ওয়াদা করে, কোরআন হাকিমে আল্লাহ বলছে ইন্না ওয়াদাল্লাহি কানা মাফউলা, আল্লাহ যেটা ওয়াদা করে এটা বাস্তবায়ন হয়ই হয়। তার মানে আমরা শর্ত ফিল আপ করতে পারতেছি না, মানে বাস্তবায়ন হচ্ছে না আমাদের কারণে, অন্তরায় হলাম আমরা। কোরআন হাকিমের আয়াত না যে আল্লাহর ওয়াদা কি, আল্লাহ যেটা বলে সেটা কি হয়, বাস্তবায়ন হয়। এগুলো আমাদের হাতের কামাই, আমরা এরকম শাসক ডিজার্ভ করতেছি। আমরা দেখেন আমাদের ইয়ের দিকে দেখলেই, আমাদের দিকে তাকাইলেই দেখবেন যে আল্লাহ রাসূল বলছেন লা ইমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদ লাহু। আপনি হাদিস দিয়ে বাসেন যে ইমানদার কয়জন আছে? আল্লাহ রাসূলের যে এই ব্যক্তির আমানতদারি নেই, এই ব্যক্তির ইমান নাই। আপনি আমানতদার পাইবেন খুব কম। আল্লাহ রাসূল বলছে যে এমন হয়ে যাবে শেষে, কইব যে ওই একসময় কুষ্টিয়া একজন আমানতদার ছিল। বুঝছেন? ওই ইয়েতে পশ্চিমবঙ্গে একসময় একটা আমানতদার ছিল। এখন আমাদের সমাজে এরকম হয়ে গেছে। এরপরে ওয়াদা অঙ্গীকারের ব্যাপারে আপনি দেখেন আল্লাহ রাসূল বলে যে এই লোকের কোনো দিন নেই, কোনো দিনদারি নেই। কার? যে ব্যক্তির ওয়াদা অঙ্গীকার ঠিক নেই। যার ওয়াদা অঙ্গীকার ঠিক নেই তার কোনো দিনদারি নেই। তাহলে আপনি এই দুই স্ট্যান্ডার্ডে দেখেন যে কি অবস্থা আমাদের। শাফিন, আমি দার্স দিচ্ছি। শাফিন, আমি দার্স দিচ্ছি, তোমার পরে আমার ফোন দাও 1 ঘন্টা পরে। আসসালামু আলাইকুম। তাইলে আপনি একজন আমানতদার আপনি খুঁজে পাবেন না। ইয়েতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ব্যবসা বাণিজ্য করতাম, করার সময় আমি দেখতাম যে এই লোকটা মুসলিম কিনা। ওকে, তাহলে আমার ব্যবসা করার জন্য আর কোনো দরকার নেই, লোক মুসলিম, তাহলে আমার ব্যবসা এখানে চলে। এরপরে বলতো যে উনি বলতেন যে কোনো খ্রিস্টানের সাথে ব্যবসা করার সময় আমি লেনদেন করার সময় খেয়াল করতাম যে খ্রিস্টান হলে অসুবিধা নেই, সেই পয়সা না দিলে তার এই শাসক আমাকে টাকা দিবে। বুঝছেন? আমানতদারি মুসলিম না, খ্রিস্টানদের মধ্যে এই লেভেলে আমানতদারি ছিল। কোনো খ্রিস্টান যদি এরকম করতো তাহলে দায় নিত কে? শাসক নিত। বা আমি চোখ বন্ধ করে ব্যবসা করতাম। বলে যে এখন ওই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ওনার জীবদ্দশা বলে যে এখন আমি যাত্রার সাথে আর ব্যবসা করি না। বুঝছেন?
তাহলে এখন এখন এখানে আসি, আমরা তো ধরুন যে যদি আপনি ওই লেভেলের যেতে সাহাবা কেরামের জীবনে তো আমানতদার হয়, আমরাই বলবো যে এই লোকটা মনে ব্যাককাল টাইপের, বুঝছেন, বা ওয়াদা অঙ্গীকার যদি ওরকম রাখে, আমরা যে এই তো কি ওই যে যেরকম মোনাফেকরা যেরকম বলতো আমিনু, ওদেরকে বলছে আমিনু কামান আমান নাসরা, বললো কি আমিনু কামা আমান সুফাহা, এই নির্বোধদের মতো আমরা ইমান আনবো? আমরা কি এত নির্বোধ? তো এই তাতে বোঝা যায় যে এই যে বিপদে আমরা পড়ছি এটা আমাদের হাতের কামাই। এখনো তওবা ইস্তিগফার করি, যদি সংশোধন না হয় তাহলে দুনিয়াও যাবে, দুনিয়া তো গেছে, আখিরাতও যাবে। আপনি ঈমান না থাকলে কি জান্নাতে ঢুকতে পারবেন? জান্নাতে ঢোকার জন্য মিনিমাম কি লাগবে? আল্লাহ কি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আমি ইয়েতে রূপনগরে দার্সে আছি, 1 মিনিটের জন্য না, এখন জানা যাবে না, আমি লাইভে আছি, আপনি পরে ইয়ে করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমরা যেটা বলছি ফোন আর ধরা যাবে না, কিরকম কি 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 ছিল না কথা, যে আমানত ও অঙ্গীকার, ওই ছিল যে শাসক, যে ওই সাতেমে রাসূল রে কে ইয়ে করবে, বেনামাজিরে শাস্তি কে দিবে, নাস্তিকরে শাস্তি কে দিবে, তারপরে আসি আরও যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলো কেন হচ্ছে না? আমরা বলছিলাম যে আমাদের হাতের কামাই। আমরা প্রথম আমাদের দায়িত্ব হলো কি, প্রথম নিজেরা পরিবর্তন হওয়া। পরিবর্তন না হলে কিন্তু আমরা আগে ওই আমাদের মুক্তিযোদ্ধা সব উঠেছেন যে ওই 3 লেভেলের নিচে নামলে কিন্তু ইয়ে থাকবে না, জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না, চিরস্থায়ী জাহান্নামীর আইটেম হয়ে যাইব যদি মুসলিমের নিচে থাকি। তো মুসলিম হওয়ার জন্য কি লাগবে? হাদিসে কি আছে? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। ইমানের প্রথমটা লাগবে, মানে ইমাম সিটে ফোটা ইমান লাগবে। এরপরে কি? ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া শাহরু রমাদান, সাওমে রমাদান, আর হলো কি হজ্জুল বাইত। এই 5টা হইলে কি হইব? একটা লোক মুসলিম হইল। এখন দেখা যায় যে মুসলিমের স্ট্যান্ডার্ডে আমরা অনেকে টিকি না, এবং জানিও না মুসলিম কি করলে মুসলিম হওয়া লাগে। মুমিন মোহসেন তো পরের কথা। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক, আমরা যে বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করুক। তাহলে আমরা পাইলাম যে সাতেমে রাসূলের ইয়ে হলো কি, শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। আমার তো গরম লাগতেছে কেন? আচ্ছা, সেটাই। তাহলে কি আমরা পরের অধ্যায়ে যাব? ওই সাতেমে রাসূলের ব্যাপারটা বুঝছেন তো? আমাদের আবার সন্তানদেরকে কিন্তু ওই দেখা যায় কি সাতেমে রাসূল এটা আসমান থেকে আসে না, বা ওই সব ইন্ডিয়া থেকে আসে না, আমাদের সন্তানরাই, আমাদের আত্মীয় স্বজন। আমরা তো রাসূলের সাথে পরিচয় করাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো আমরা সন্তানদেরকে শিক্ষা দিই না। আল্লাহর সাথে পরিচয় নাই, দিন সম্পর্কে কোনো ধারণা নেই। আর এমন অবস্থা হয়েছে, এমন শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দিছি, পোলাফান এত ব্যস্ত থাকে। বিশেষ করে আমি দেখছি 9, 10 ইন্টারমিডিয়েটে সায়েন্স টাইন্সে যারা পড়ে, এত ব্যস্ত ওরা থাকে যে ওদেরকে সময় আসলে বের করা কঠিন হয়ে যায় ওদের। অথচ এগুলো শিখি কি হবে? কিন্তু অনেক আলেমরাও কিন্তু আমার জানা মতে তারাও ওই যে রসুলকে প্রাধান্য দেয় না, 200 বছর পরেই হাদিস আসছে এটা মানব কেন, এইসব কথা বলে। আপনি কি এরপরে হেরে আলেম বলেন? মানে নামধারী আলেম, মানে আল্লাহ রাসূলের প্রাধান্য দেন। আল্লাহ বলছে কি, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দল্লা দলালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাফরমানি করে, এ গুমরাহ হওয়ার মতো, একটা হক আদায় করে গুমরাহ হয়েছে, এ পারফেক্ট গুমরাহ। ফাকাদ দল্লা দলালাম মুবিনা, সুস্পষ্ট গুমরাহ। এর গুমরাহের মধ্যে আর কোনো অস্পষ্টতা নাই। আর কি ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ রাসূলের ইতাআত করবে, এর ব্যাপারে কি বলছে? ফাজা ফাওজান আযীমা। এখন যে সুস্পষ্টভাবে আল্লাহ রাসূলের নাফরমানি করে, এই যদি আলেম হয়, এই আলেম তো বড় মানুষে না। আমরা কিছুক্ষণ আগে বলছি না যে আশরাফুল মাখলুকাত কারা? যার ঈমান আছে, আমলে সালেহ করে, এই হলো আশরাফুল মাখলুকাত। অন্যরা মানুষে না, মানুষ পদবাচ্য হওয়ার উপযুক্ত না। আলেম তো অনেক পরের কথা। তা আমরা তাহলে কিতাবুল হুদুদ, হুদুদ হলো হদের বহু বচন। হদ মানে কি? দণ্ডবিধি। আমরা বলি না শরীয়তের হদ আরোপ করছে, মানে দণ্ডবিধি। সে একটা পাপ করছে, পাপের
দুনিয়াবি যে শাস্তি, এই শাস্তি এক্সিকিউট করার নাম বলে যে শরীয়তের হদ করা, বাস্তবায়ন করা। তো বাবু হাদ্দিদ জানি, প্রথম বাবটা হলো হুদুদের প্রথম বাবটা হলো কি জেনাকারীর শাস্তি। কি শাস্তি? জেনা করলে শাস্তি কি বুঝছেন? আচ্ছা, মা যা ফি হাদ্দিদ জানি, ব্যভিচারীর দণ্ড প্রসঙ্গে যা বর্ণিত হয়েছে। তাহলে আমরা এই হাদিস নিয়ে কথা করি, এই হাদিসটা তেলাওয়াত করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া যায়েদ ইবনে খালিদিল জুহানী রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান মিনাল আরাব আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর হলো যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন হলো হাদিসের রাবি। কি বলতেছেন? আন্না রাজুলান মিনাল আরাব, বেদুইনদের মধ্যে একজন বেদুইন কি আসছে, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূলকে কে আসছে? তাহলে এক বেদুইন আসছে। ফাকাল, বেদুইন আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আনশুদুকা বিল্লাহি ইল্লা কাযাইতা লি বিকিতাবিল্লাহ। আচ্ছা, আনশুদুকা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনারে বলতেছি, আল্লাহর রাসূল বলতে আমি আল্লাহর কসম খেয়ে আপনারে বলতেছি কি, ইল্লা কাযাইতা লি বিকিতাব, আল্লাহর কিতাব অনুযায়ী আপনি একটু আমারে করে দেন, ফয়সালা করে দেন। বুঝছেন? বেদুইন মানুষ বেদুইনের কথা আল্লাহ রাসূলের কসম করে বলতেছে, এত আল্লাহ রাসূলের তো এত দরকার নেই, বেদুইন মানুষ তার বুঝ অনুযায়ী। ফাকাল আল আখার, এখন বেদুইনের সাথে আরেক ব্যক্তি বলতেছে, অহু আফকাহু মিনহু, যে এর সাথে আফকাহ মানে বুঝদার, সমুজদার, তুলনামূলক বেশি সমুজওয়ালা। ফিক থেকে আমরা বলি না ফিক, ফিক মানে হলো কি আন্ডারস্ট্যান্ডিং, বুঝ। তো এই ফাকাল আল আখার, দ্বিতীয় ব্যক্তি বলতেছে, ওই ব্যক্তি কি, ওই ব্যক্তির বর্ণনা দিতে যে বলতেছে অহু আফকাহু মিনহু, মানে ওই বেদুইনের সাথে এই ব্যক্তি আরো বেশি সমুজদার। এটা দুইজনের মধ্যে কম্পেয়ার করেছে, কম্পারেটিভ এটার কি বলে, ডিগ্রি বা ইয়েতে এটা এসমে তাবজিল বলে আরবিতে। অহু আফকাহু মিনহু, ওই বেদুইনের সাথে এই ব্যক্তি হলো বেশি সমুজদার, বুঝদার। নাম ফাকজি বাইনানা বিকিতাবিল্লাহ, হ্যাঁ ওই এখন ওই বুঝদারও বলতেছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল এরকম ঘটনা ঘটছে, আপনি আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের মধ্যে ফয়সালা করে দেন। তাই ঘটনা কি? ওয়া আযান লি, আচ্ছা ফাকাল কুল, এখন আল্লাহ রাসূল বলতেছে কুল, আচ্ছা কি ঘটনা ঘটতেছে এটা আমারে বলো। কাল, এখন ওই বেদুইন বলতেছে, ইন্না ইবনি কানা আসিফান আলা হাজা, আমার ছেলে এই লোকের ইয়েতে বাসায় কাজ করছে, ঘরে কাজ করছে আর কি, কর্মচারী ছিল, থাকার অবস্থা কি করছে, ফাজানা বি ইমরাআতিহি, তার স্ত্রীর সাথে জেনা করছে। বেদুইন বলতেছে আমার ছেলে এই লোকের বাসায় কাজে ছিল, তার বাড়ির কাজ করতে যায়, তার স্ত্রীর সাথে জেনা করছে। আচ্ছা, ওয়া ইন্নী উখবিরতু আন আলা ইবনির রাজম, আমার কাছে খবর পৌঁছছে যে আমার ছেলে যে অপরাধ করছে এটার শাস্তি হবে কি রজম। রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা করা, বুঝছেন? বেদুইন সহজ সরলভাবে বলতেছে। ফাফতাদাইতু মিনহু বিমিয়াতে শাতিন ওয়া ওয়ালিদাতিন, আমি ফাফতাদাইতু, আমি ফিদিয়া দিছি, মানে ওই যে রজমের থেকে নিস্তার পাওয়ার জন্য আমি কি দিছি, ফাফতাদাইতু বিমিয়াতে শাতিন, 100 ছাগল দিছি, আর কি দিছি, ওয়া ওয়ালিদাতিন, একটা দাসী দিছি। আমাদের শুনাইছে যে 100 ছাগল আর একটা দাসী না দিলে তোমার ছেলে রজম হইল, তো আমি এটা এরে দিছি, ওই যে বেশি সমজদার আর কি। ফাসা আলতু আহলাল ইলমে, এরপরে বেদুইন বলতেছে অতঃপর আমি আহলুল ইলমরে প্রশ্ন করছি, মাসলা জিজ্ঞেস করছি, জানতে চাইছি। তো তখন আহলুল ইলম আমারে কি বলছে, ফাখ বিরুনি, তারা আমারে বলল, আন্নামা আলা ইবনি জালদুন মিয়াতা ও তাগরিবু আমিন, আপনার এই যে 100 ছাগল দিছেন, খাসি দিছেন, অথবা আর একটা দাসী দিছেন, এটা না, এটার বিচার হবে কি, আহলুল ইলম বিচার করে দিছে, বিচার হবে কি, আন্নামা আলা ইবনি জালদুন মিয়াতিন, আমার ছেলের জন্য 100 ঘা, 100 ব্যাগ,
আর কি অতাগরিবু আমিন, আর 1 বছরের জন্য দেশান্তর বা ওই ওই এলাকা ছাড়া এলাকা ছেড়ে তাকে থাকতে হবে। ওয়ান্না আলা ইমরাআতিন হাজার রাজম, আর এই ব্যক্তির স্ত্রীর জন্য হলো রজম। বুঝছেন, বিবাহিত, বুঝছেন যে এই আহলুল ইলম যে ফতুয়া দিছে এটাই ফতুয়া, শরীয়তের ফতুয়া এটাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আল্লাহ রাসূল বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জীবন যার হাতে, ওই আল্লাহর কসম, লা আকজিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহ, হে আল্লাহর কসম, আমি অবশ্যই আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের দুইজনের মধ্যে ফয়সালা করে দিব। আল ওয়ালিদাতু আল গালামু রাদ্দুন আলাইকা, গানাম মানে ছাগল, আর দাসী হলো কি তোমার কাছে তোমারে ফেরত দিতে হবে, বেদুইনরে ফেরত দিতে হবে কি তার 100 ছাগল আর হলো দাসী। ওয়ালা ইবনিকা জালদুন মেয়াতা ও তাগরিবু আমেন, ওই ইয়ের ফতুয়া আহলুল ইলম যে ফতুয়া দিছে আল্লাহ রাসূল সেটাই বলতেছেন। ওয়ালা ইবনিকা, আর তোমার ছেলের হইব কি হইব, জালদুন মেয়াতিন, 100 ঘা, 100 বেত্রাঘাত, আর অতাগরিবু আমিন, আর 1 বছর সে থাকবে, দেশান্তর হয়ে থাকতে হবে, মানে থাকতে পারবে না, এই জনপদে থাকতে পারবে না, এটা হলো তার শাস্তি। ওয়াগদু ইয়া উনাইসু ইলা ইমরাআতি হাজ, আর আল্লাহ রসুল বলতেছে উনাইস রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবীরে বলতেছে, তুমি কালকে সকালে যাইবা তার স্ত্রীর কাছে। ফাইন এ তারাফাত ফার জুমহা, যদি সে স্বীকার করে, এই জেনার কথা যদি সে স্বীকার করে, এই তারাফাত মানে ওই মহিলা যদি স্বীকার করে, স্বীকারোক্তি দেয়, ফার জুমহা, তাহলে তুমি তাকে রজম করবা। মুত্তাফাকুন আলাই হাজা ওয়ালাবজুলি মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। তাহলে ক্লিয়ার কি পেলাম আমরা এই হাদিস থেকে, যে যদি হয় অবিবাহিত মানুষ যদি জেনা করে তার শাস্তি কি, 100 ঘা আর হলে 1 বছর দেশান্তর। আর বিবাহিত মানুষ যদি জেনা করে তার শাস্তি হলো কি, রজম। তার দুইজনের রজম, পাথর মেরে, রজম মানে মৃত্যুদণ্ড না, পাথর মেরে মৃত্যুদণ্ড, পাথর মেরে রজম, এটাকে রজম বলে শরীয়তের পরিভাষায়, পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা, ওই তো পাথর মেরে কষ্ট দেওয়া, এটা শরীয়ত। এই তো এইটা এটা এটা হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার তাহলে। আচ্ছা ওস্তাদ, এখানে 4 জন সাক্ষী লাগবে না? নিঃসন্দেহে তো এখানে সাক্ষী তো একদম আগেই তো সব ঘটনা ঘটছে, ওরাই যারা বলে না আত্মস্বীকৃত খুনি, ও তো করতেছে, ওরা হয়েছে, ওরা সব স্বীকার করতেছে, স্বীকার করার প্রেক্ষিতে দড়ি নিয়ে আসছে, দড়ি আনার পর এরপরে ও বললো যে না, আমার যেহেতু বউর সাথে জেনা করছে তাহলে আমার 100 ছাগল আর দেওয়া লাগবে, এগুলো হয়ে গেছে। পরবর্তীতে অন্য আহলুল ইলমদের কাছে জিজ্ঞেস করছে, না না এটা না, কি হবে তোমার ছাগল আর দাসী তোমার ফেরত, আর কি হবে 100 ঘা আর তাহলে সবগুলোই সাক্ষী সাপেক্ষ। ওই দেখেন না আপনি, আল্লাহ রসুল শেষে কি বলছে, ওয়াকদু ইয়া উনাইস, হে উনাইস, কাল সকালে তুমি কি করো, যাও ইলা ইমরাতে হাজা, এই লোকের স্ত্রীর কাছে যাও। ফাইন এ তারাফাত, যদি সে স্বীকার করে, বুঝছেন, ফারজুমহা, তাহলে তাকে তুমি করো। এবং ইসলামের বিধান এরকমে, আমাদের এখানে যে করা হচ্ছে, এই যে 1000 রকম কিছু করা হচ্ছে, এগুলো না করে যে মানুষের যদি আপনি মরাল যদি দিতেন, মানে মোটিভেশন যদি পাইতো মানুষ, নৈতিক শিক্ষাটা বা ইমান যদি মানুষের থাকতো, তাহলে ওই যে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো হইতো। মাইজ বিন মালিকের ঘটনা জানেন, উনি জেনা করছে, কেউ জানে না, আল্লাহ রসুলের কাছে আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু ফাত্তাখরনি, হে আল্লাহ রসুল, আমি জেনা করছি, আমার পবিত্র করেন। আল্লাহ রসুল সাথে মুখরে এই দিকে ফিরে নিস, এই দিকে ফিরি বলতেছে, এখানে আসি বলতেছে ইয়া জানাইতু ফাত্তাখরনি, আল্লাহ রসুল মুখে এই দিকে ফিরে নিছে, পিছিয়ে আসি বলতেছে ইয়া জানাইতু ফাত্তাখরনি, সাইড দিকে রসুল সাথে ঘুরার পর এরপরে আল্লাহ রসুল বলল যে, হাল্লাকা মা জুনুন, তোমার মধ্যে কি পাগলামি আছে, তুমি কি পাগল নাকি, বুঝছেন? ওই বলতে না ইয়া রাসূলুল্লাহ, পাগল না, একদম ঘটনা ঘটছে, আমি সত্য কথা বলতেছি, আমি এরকম করে ফেলেছি, বুঝছেন? পরে করলো যে তারে রজম করে হত্যা করার নির্দেশ দিল। তাহলে কি হল, এটা হলো ইসলাম ভিতরটা। এখন এগুলা হওয়ার পর
তখন ইসলামী শাসন। এই টাইপের ইমানদার হলে তখন এখানে আল্লাহর বিধান কি করব, ওই আল্লাহ রসুল, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদের মতো শাসক আসবে। আপনি পাইবেন পুরা ইয়েতে পাইবেন, পুরা 20 কোটি মানুষের মধ্যে একজন পাবেন। জঙ্গি কি করতেছে, বোমা মারতেছে। আরে বোমা মারা তো নয়, এখানে কি আল্লাহ রসুল বোমা মারি ইয়ে করছে? ওই যে আল্লাহ রসুল বলতেছে এই মহিলা যদি স্বীকার করে তাহলে তারা কি করবা, তারা রজম ইয়ে করবা। বুঝছেন, এই হলো ইসলাম। এখানে আপনার নিজের গরজেই তা আপনি যদি মনে করেন যে আমার জান্নাতে ঢুকতে হবে, তাহলে রজম কেন, আরো কিছু হইলে আপনি বলছেন না আমার করো, আমি আমার জান্নাতে ঢুকতে হবে। আপনি দেখবেন আমরা ওই দিন বলছিলাম বনি ইসরায়েলের যে ঘটনা ঘটছে, আমাদের ওই ডক্টর সাহেব এই প্রশ্ন করছিল যে 70,000 মানুষ মারা গেছে কিসের, ওই যে গোবৎসের যে পূজা করছে, মনে আছে আপনাদের? গোবৎসের পূজার পরে মুসা আলাইহিস সালামের ওয়াজের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে পুরা বনি ইসরায়েল কি হলো, কনভিন্স হয়ে গেছে যে তাই তো, যদি এরকম শিরকের কারণে কি হবে, কোরআন হাকিমে আল্লাহ বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সব শরীয়তে এটা ছিল। যে মুসা আলাইহিস সালাম বলে যে তুমি তো জান্নাত তোমার জন্য হারাম, তোমাদের জন্য হারাম। এরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে ঢুকতে চাই, যা বলেন তাই করব। আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে কি যে একটা আরেকটারে হত্যা করবে। তাফসীর বিল কাসির দেখবেন যে আপনারা দেখবেন যে সেখানে আসছে যে অনেকগুলো মতের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে, এবং এটাই প্রাধান্যপ্রাপ্ত মত, যে যারা মুওয়াহহিদ তাদের হাতে অস্ত্র দিয়ে দিছে, যারা এরকম শিরিক করছে তাদেরকে হত্যা করো। এরকম হত্যা করে 70,000 মানুষের মারার পর এরপরে তওবা কবুল। এই তওবা করা মানে হলো কি, এরকম মৃত্যুদণ্ড, নিজের ইয়ে করা, হত্যা করা। তো হত্যা ওনারা বললো যে যেহেতু আখিরাত বিশ্বাস করতেছে, যেহেতু জান্নাত বিশ্বাস করতেছে, আমার দুনিয়া আজকে আছে কাল নেই, তাহলে আমার কি যেটা চিরস্থায়ী জিনিস ওই দিকে আমার যাওয়া লাগবে। এই কথা মানুষ বিশ্বাস করলে তখন আপনি দেখবেন যে এখানে আল্লাহর দ্বীন এখানে কার্যকরী হবে। এইটা হইলে তখন আল্লাহ কি করবে, আবু বকর ওমরের মতো শাসক আপনাকে দিবে। বুঝছেন জিনিসটা? কে? হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহর বিধান, হ্যাঁ পবিত্র হয়েছে। আমারও পবিত্র করেন, আমি জান্নাতে ঢুকবো তওবার ইয়েতে। যদি এমন হয় যে আমাদের শরীয়তে আলহামদুলিল্লাহ অনেক সহজ করা হয়েছে, যে যদি ইয়েতে ওই মাইজ বিন মালিকের ঘটনায় পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে আসি, জানাইছে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাইরা এত কথা বলে কা, আমরা কিন্তু ইয়েতে কিচ্ছা কাহিনী বলতেছি না, এগুলো থেকে আপনারা একটু শিখার মতো জিনিস আছে। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুরে যখন পাথর নিক্ষেপ করা শুরু করছে, তখন এরপরে কি হয়েছে কি, উনি পালাই যাইতেছিল। সাহাবায়ে আজমাইন বলল যে ইয়া রাসূলুল্লাহ আমরা ধরিয়ে আনি, তখন ইয়ে করছি, ওনাকে রজম করি হত্যা করছি আর কি। আল্লাহ রসুল বললো যে তোমরা শয়তানরে খুশি করছো, ও চলে যাইতেছিল, যাইতে দিতা। বুঝছেন? এই কারণে কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাউকে এরকম হত্যা করতে আসে নাই। আসছে কিসের জন্য? জান্নাত, লোকজনকে জান্নাতে ঢুকানোর জন্য আসছে। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যদি নিজে নিজে তওবা ইস্তেগফার করে নিত, তাহলে হয়তো ওনার মাপ পেয়ে যেতেন। কিন্তু উনি যখন এই আল্লাহ রসুলের পরবর্তী ঘটনা বোঝা যায় যে রাসূল বলে তোমরা শয়তানরে খুশি করছো, একজন ইমানদারের মৃত্যুর কারণে শয়তান খুশি হয়, তোমরা শয়তানরে খুশি করছো। ও পালায় যাইতেছিল, যাইতে দিতা, ওভারলুক করতাম। এবং আপনারা দেখবেন ইসলামী শরীয়তে কিন্তু ইয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি কোনো ঘটনা আসতো, আল্লাহ রসুলের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন তোমরা নিজে নিজে ইয়ে করে ফেলো, সমাধান করে ফেলো। যখন শরীয়তের মূল ব্যক্তির কাছে, ক্ষমতার মূল ব্যক্তির কাছে আসে, তখন ওই ব্যক্তির আর গত্যন্তর থাকে না আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ছাড়া। আপনি এই তো মাইজ বিন মালিক কত বড় ইমানদার, আমাদেরকে দিয়ে একটু চিন্তা করে দেখেন, নিজেদেরকে ওইভাবে চিন্তা করে দেখেন যে আমরা পারবো এরকম বলতে? একজন মানুষ আছে এরকম বলতে পারবে? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হুজুর কিসের জন্য ওনার চাকরি, ওনার এতদিন বলছে, এখন বলতেছে কি না 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 আমগো ইয়েতে নাই না। হুজুর বুঝতেছে এইটাই হক কথা, কিন্তু হুজুর বিভিন্ন কারণে, অথচ এত বড় কথা সমাজে নিশ্চয়ই ইয়ে হওয়ার ব্যাপার আছে না, জিনা করছে, এটা কি খুব সুখের জিনিস। কিন্তু ওই আল্লাহরে ইয়ে করতেছে, আসমা ও সিফাত সম্পর্কে এতটা ওয়াকিফাল, আর তাওহীদ এতটা পরিষ্কার ছিল, আল্লাহরে এতভাবে চিনছে যে আল্লাহর প্রেরণা দেখছে। কাল কিয়ামতের দিন আমি এত মানুষের সামনে অপমান হওয়ার দরকার নেই, আমার এখানে এই দুনিয়া থেকে এরকম হয়ে যায়, আমি সাফসুতরা হই, আমি জান্নাতে ঢুকবো। বুঝছেন? এই হলো এই হলো জান্নাত, এই হলো ঈমান। এটাকে ঈমান বলে। আমরা কি পরের হাদিসে যাব?
মা যা ফিল জামে বাইনাল জালদি ওর রাজমে, মানে রজম আর ইয়ে করা, ও বেত্রাঘাত, দুইটা একত্রিত করার বিধান কি? কি বিধান কি? এখন আর দুইটা একত্রিত হবে না, দুইটা একত্রিত হবে না। সরি, এই ইয়েতে ছিল এরকম নির্দেশনা ছিল যে এই ব্যক্তিরে আপনি ইয়ে করে প্রথম 100 ঘা দিবেন, তারপরে রজম করবেন। এখন সর্বশেষ ইয়ে কি, রজম যারে করবে তারে আর বেত্রাঘাতের দরকার নেই। বেত্রাঘাত হবে কার? অবিবাহিত হলে। বিবাহিত হলে রজম। কি নিয়ে আসছে? হাদিস নিয়ে আসছে, ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني فقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد 100 ونفي سنة والسيب بالسيب جلد 100 والرجم رواه مسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, খুজু আন্নি মানে আমার কাছ থেকে শরীয়তের বিধিবিধান শিখো। আর আমগো মৌলভী সাহেবরা কি বলতেছে? আমার কাছ থেকে না, আমগো মাযহাবে, আমগো আকাবেরদের কাছ থেকে আমরা শিখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা লাগবে না। আল্লাহ রাসূল বলছে খুজু আন্নি ফাকাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করছেন? রাস্তা দিছেন, শরীয়তের বিধিবিধান দিছেন। কি রাস্তা? আল বিক্রু বিল বিক্রে জালদুন 100। যদি কোনো কুমারী যদি জেনা করে, কুমারী যদি জেনা করে, তাহলে কি হবে? জালদু 100, 100 বেত্রাঘাত। ওয়ানাফিউ সানাতিন, আর 1 বছরের জন্য দেশান্তর। ওয়াসাইয়িবু বিসাইয়িব জালদু 100, আর সাইয়িব মানে হলো কি, ওই যে কুমারী না, এটারে কি বলে? বিবাহিত বা সাইয়িব, শরীয়তের পরিভাষা সাইয়িব বলে, আর ওটা বিক্রুন। তাহলে বিবাহিত যদি জেনা করে, তাহলে তার জন্য কি জালদু 100, 100 ঘা, আর রাজমু, এবং হলো কি পাথর নিক্ষেপ করে হত্যা। রাওয়াহু মুসলিম। হ্যাঁ, তাহলে আমরা পরের হাদিসে যাব নাকি? এটা তো বক্তব্য তো একদম ক্লিয়ার। মা যা ফিল ইগতিরাফে বিজিনা ওয়া হাল ইয়াশতারিতু তাকরারুহু, জিনার অপরাধের স্বীকারোক্তি এবং তা একাধিকবার স্বীকার করা শর্ত কিনা। একবার স্বীকার করলে হবে নাকি একাধিকবার স্বীকার করতে হবে? বুঝছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আতা রাজুলুন মিনাল মুসলিমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন মুসলিম সম্প্রদায়ের। ওয়া হুয়া ফিল মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মসজিদে। মানে একজন মুসলিম আসছে আর কি আল্লাহ রাসূলের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে। ফানাদাহু ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ডাক দিছে। এখন ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নী জানাইতু ফারাজা আনহু, হে আল্লাহ রাসূল, আমি জেনা করছি, আপনি আমার কি করেন? পবিত্র করেন, আমার কাছ থেকে এই জেনার দায় ইয়ে করে দেন, মুছি দেন আর কি, দূর করে দেন। পাতানাজ্জা তিলকা ওয়াজহিহি, রাসূল পাতানাহা তিলকা ওয়াজহি, রাসূল এজন বলছে ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ ফাত্তাখারনি, আল্লাহ রাসূল মুখরে ফিরে আরেক দিকে নিয়ে নিছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এখন এই ব্যক্তি বলতেছে ইন্নী জানাইতু ফারাজা আনহু হাত্তা সান্না জালিকা আলাইহি 4 মাররাত। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যত মুখ ফিরায় সে সামনে যাই বলতেছে, এইভাবে কয়বার? 4 বার। ফালাম্মা শাহিদা আলা নাফসিহি, এখন যখন এই ব্যক্তি যখন এই আত্মঘাতী হলো, নিজের বিরুদ্ধে নিজে যখন সাক্ষী দিল, কি বলছে? ফালাম্মা শাহিদা আলা নাফসি, নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিছে, আর বা শাহাদাত 4 বার। দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফাকালা আবিকা জুনুন, আর বেটা তুমি কি পাগল? এরকম পাগলামি করতেছো কেন? ক্বালা লা, ওই বলতেছে না, আল্লাহর কসম আমি পাগল না। ফাহাল আহসানতা, আচ্ছা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফাহাল আহসানতা, ক্বালা নাম, ও তুমি কি বিবাহিত? ওই বলতেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাবু বিহি ফারজুমুহু, এরে নিয়ে যাও, ওই সাহাবা কিরামকে নির্দেশ দিল, এরে নিয়ে যাও এবং রজম করো। মুত্তাফাকুন আলাইহি।
উনি কি মাইজ বিন মালিক? এখানে নাম উল্লেখ করে নাই। ওই চারবার মুক্তিরা চারবার বলছেন, তার মানে 4 সাক্ষী হয়ে গেল নাকি? ওই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপেক্ষা করতেছিল আর কি, যে ঠিক আছে কেউ কোনো সাক্ষী নাই মুক্তি নাই, নিজে 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 ইয়ে করুক আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপেক্ষা করতেছিল, কিন্তু এই নাসর বান্দার মতো এলো কি বেশি ভয় পেয়ে গেছে। এবং সাহাবা একরাম আজমাইন আসলেই এরকম ছিল, মানে ওনাদের কাছে ওনার কাছে হলো যে আল্লাহ ভীতি, মানে আমার জান্নাতে ঢুকতে হবে, আমি ঈমান নিয়ে যেতে হবে, এখানে এত বড় পাপ নিয়ে আমি এখান থেকে যাব না, আমি নিজের পবিত্র করে ইয়ে হব। আমরা একবার বলছিলাম আপনাদেরকে যে ইয়েতে যদি আটলান্টিকের সব পানি দিয়ে কুকুর একটারে যদি ধোয়ায়, এই কুত্তা পরিষ্কার হইব? পবিত্র হইব? পবিত্র হবে? কুকুরে থেকে যাবে। এই কারণে কোনো মোশরিকরে যে ভিতর থেকে যে অপবিত্রতা, এটার জন্য কি লাগে? আশহাদু আল্লাহ শাহাদা দিয়ে ইয়া হওয়া লাগে, পরিষ্কার হওয়া লাগে। তো ওই শাহাদা দিয়ে পরিষ্কার হওয়ার পর এই সমস্ত ব্যক্তিরা হলো কি শাহাদার যে ইয়ে বুঝতো। আমরা এর আগে আপনাদেরকে বলছিলাম শাহাদার ইয়ে কয়টা, রকুন কয়টা, মানে তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রকুন কয়টা? না না, আরে মোহাম্মদ প্রতিদিন ভুলে যায় কেন? এই গত 2 দিন আগে আলাপ করছি যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ যে তাওহীদের বাণী, এটার ইয়ে কয়টা, এটা রকুন কয়টা? মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস, আমাদের প্রকাশ। এটা কে বলছে আপনারে? একটা জিনিস জানলে কি এটা হলো কি ঈমানের সংজ্ঞা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানের সংজ্ঞা হলো এটা। আমি বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ যেটা কালিমার তাওহীদের যে কালিমা, অথবা কালিমা তাইয়্যিবা, অনেকগুলা কালিমাতুল ইখলাস, বিভিন্ন নাম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জান্নাতের চাবি যেটা, এটা রকুন কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি জান্নাতে ঢুকে যাবেন। আল্লাহ রাসূল তো বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই দাখালাল জান্নার জন্য এটা রকুন হলো 2টা। এটা ভুলে গেছে শামীম ছাড়া তার কারো মনে নাই। কি একটা কি? হ্যাঁ, প্রথমটা কি? আল্লাহ ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, শুধু আল্লাহর ইবাদত করা। ইয়েস, 1 নম্বর রকুন হলো আল্লাহর ইবাদত হবে রাসূলের পদ্ধতিতে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম রকুন। 2 নম্বর রকুন কি? শিরক করা যাবে না, কোনো লেভেলের শিরক থাকতে পারবে না। তাইলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এটা কাল কিয়ামতের দিন জান্নাত খুলবে, তালা খুলবে, আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। কি লাগবে? এনশিওর করা লাগবে। প্রথম এনশিওর বুঝতে হবে যে এটার রকুন হলো কি ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য রাসূলের পদ্ধতিতে, প্রথম রকুন, প্রথম ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহর ফিলার। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এরকম ফিলার ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ হয় না, শুধু বাতকে বাত হইলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। যদি আপনি এটা বুঝেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো যত ইবাদত রাসূলের পদ্ধতিতে হবে আল্লাহর জন্য, 1 নম্বর রকুন। 2 নম্বর রকুন হলো কোনো লেভেলের শিরক আপনার মধ্যে থাকতে পারবে না। তাইলে এটা হলো রকুন। এরপরে আমরা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত অনেকগুলা, আমরা অনেকগুলোর মধ্যে কেউ কেউ বলছেন যে 7টা পর্যন্ত, আমরা বলছি যে 3-4টা হইলে আমরা নিয়ে নেব। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, এই শর্তগুলো সহ হাদিসের ভিত্তিতে, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম শর্ত লাগেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইয়েতে বলা হয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি বর্ণনা করেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, বা মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া হুয়া ইয়ালামু বিহি, মানে ইলমের সহিত। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত হলো কি এটার অর্থ আপনার বোঝা লাগবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো, মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ উপাস্য নাই, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। 2 নম্বর শর্ত কি? জেনে বুঝে, এটার কি বলে হাদিসের পরিভাষায় ইয়াকিন। ইয়াকিন সহকারে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যদি সে ওন করে, এটা যদি সে বিশ্বাস করে, তাহলে তো সে কি সালাত ছাড়া থাকবে? সে আর কারো উদ্দেশ্যে কোনো ইবাদত বন্দেগী করবে? তাহলে এটা ইয়াকিন। 3 নম্বর হলো কি? ইখলাস। ইখলাস কি? একনিষ্ঠ, এটা বাতকে বাত না, এটাই জীবনের মূল মন্ত্র। এরপরে আর কি আছে?
ইল্লা লিয়াবুদু। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। ইখলাসও আছে, হুনাফা একই শব্দ। হানিফ হওয়া মানে হলো মুখলিস হওয়া। তাহলে 3 নম্বর শর্ত আমরা কি পাইলাম? 1 নম্বর আমরা পাইলাম ইলম, 2 নম্বর পাইলাম ইয়াকিন, 3 নম্বর ইখলাস, 4 নম্বর কি? হ্যাঁ মেনে চলা, সেই না, অনুযায়ী এটা আমলটা আমল না। মেনে চলা। সবকিছু এটা হলো জেনে যে বুঝে। এটা হলো যে পরিপূর্ণভাবে, মানে আপনি এক জায়গাতে টানে ওই একটা হইলে আরেকটা থাকে না, আরেকটা দেখা যায় কি সালাত 5 ওয়াক্ত পড়ে কিন্তু কামাই রুজির মধ্যে হালাল হারামের কোনো বালাই নেই। হালাল হারামের বালাই আছে কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি ফুন্ডা আচরণ করে, পিতামাতার সাথে ঠিক আছে কিন্তু মানুষের হক নষ্ট করে। এরকম হলে হবে না। সেই অনুযায়ী সবকিছু মেনে চলা আগের 3টে শর্তের সাথে। তাহলে প্রথম ভিত্তিটা ভালোভাবে আত্মস্থ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি হলো কি? ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। 2 নম্বর ভিত্তি হলো, রুকন হলো কি? শিরক করা যাবে না। শিরিক করা যাবে না। তো আমরা বলতেছিলাম যে হ্যাঁ এটা হলো ভিত্তি, হ্যাঁ ভিত্তি রোকন। আমরা কত নম্বর হাদিসে ছিলাম? না আটটা না। হ্যাঁ 7:30 বেজে গিয়ে আচ্ছা, তাহলে কি আর কি শেষ হওয়া দরকার? হাদিস তো বেশি হয় নাই। পরের আচ্ছা তাহলে কত নম্বরে যে আমরা শেষ দিব দেখি। আর ইয়ে আছে কি? মনে একটাই দিতে হবে। আচ্ছা না ঠিক আছে, আর একটা দুইটা আমরা একটা পর্যায়ে যাই। এখন কত নম্বরে আছি আমরা? ইয়ে ঠান্ডায় বেশি কাহিল হয়ে গেছে। এইটা করছি। ওই যে মায়ের এখন 1208-এ যাব। এই ছোট্ট হাদিস কি আছে? হুকমু হ্যাঁ হুকমু আচ্ছা তালকিনিল মুকিররে মা ইয়াদফাউল হাদ্দু আনহু। ব্যভিচারের স্বীকারোক্তিকারীকে বারবার জিজ্ঞেস করা যাতে শাস্তি থেকে রক্ষা পায়। বুঝছেন? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারবার ইয়ে করছে যে হ্যাঁ বারবার ইয়ে মুখ ফিরেছে। এরপরে বলছে যে তোমার মধ্যে কি পাগলামি আছে কিনা। এরপরে আবার বলছে কি তুমি বিবাহিত কিনা। বুঝছেন? আল্লাহ রাসূল চাইছিল কোনো না কোনোভাবে তাকে পাস করে দেওয়া। নিজে নিজে ইসলাম কিন্তু কাউকে শাস্তি দেওয়া এরকম ইয়ের জন্য। আমাদের দেশের যে যারা দিন বুঝে না এরা বলে কি আরে ইয়ে করে দিবে, ইসলাম আসছে এটা কি এটা ইয়ে নাউজুবিল্লাহ মিন জালিক, বহুত পুরানো যে সমস্ত পরিভাষা, এগুলো কোনো মুসলিম মুখে আনার মতো না। এটা কি মানুষের হাত টাত কাটি, এটা কি ইয়ের বহু বড় নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال لما أتى মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال له لعلك قبلت أو غمزت أو نظرت قال لا يا رسول الله رواه البخاري। বুঝছেন? যখন মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আসছে তখন আল্লাহ রাসূল বলতেছে লাআল্লাকা কাব্বালতু, তুমি মনে চুমু খাইছো, তুমি জেনা করো নাই। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিল যে ইয়ে করে দিতে। লাআল্লাকা কাব্বালতা, কাব্বালতা মানে কি? চুমু খাওয়া। আচ্ছা আও গামাজতা, অথবা তুমি ইশারা ইঙ্গিত করছো। আও নাজারতা, অথবা তুমি দেখছো আর কি। তো মাইজ বিন মালিক বলতেছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল না, এরকম না, ঘটনা ঘটছে। রাওয়াহুল বুখারী। কঠিন বিষয়। তাইলে ইসলামী এইটা থেকে বোঝা যায় যে ইসলামী দণ্ডবিধির মূল ইয়ে হলো কি, ওই যে আছে না যে 1000 মানুষ নিরপরাধ মানুষ ইয়ে হয়ে যাক, মানে 1000 পাপীও পার পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ মানুষের উপরে যেন ইয়ে শাস্তি যেন ইয়ে না হয়। হাত কাটার বিধান আছে কিন্তু হাত কাটে কয়টা, কারণ হাত কাটার ভয় থেকে ওই কাম করে। রাইট না, আর হাত কাটার ভয় ন, আপনি দেখবেন হাত কাটার ভয় ন, ওই এমন সমাজ হওয়া লাগবে যে সমাজ মানুষের ইয়ে করবে, আল্লাহর ভয়ে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকবে। হাত কাটলে আপনি কোনো মানুষের তাইলে তো হাত কাটলেই মানুষ ইসলাম হয়ে যেত, তাওহীদ লাগতো না। সব মানুষ সংশোধন হয়েছে ইয়ের কারণে, তাওহীদের কারণে। পরবর্তীতে হয়তো শয়তান 2-1 রে ইয়ে হয়েছে, বলছে বর্বর স্খলন। আইনারা বলে এখন তো রোজ চুরি হয়, কিন্তু সৌদি আরবে তো চুরি হয় না। আর যারা এই সমস্ত কথা বলে নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহর আইন, আল্লাহর ভূমিতে থাকি
আল্লাহর অক্সিজেন ব্যবহার করি, আল্লাহর খানা খাদ্য, আল্লাহর রিজিক ব্যবহার করি, আল্লাহর দেওয়া জীবন নিয়ে, আল্লাহর দেওয়া শরীর নিয়ে, আল্লাহর আইনকে নিয়ে এই সমস্ত কথা বলে কটাক্ষ করে। এগুলোর কারণ হচ্ছে যে মূলত হলো অজ্ঞতা। আর এরপরে বিদ্বেষ, কিছু মানুষ আছে যে আল্লাহর উপর এদেরকে বানাইছে এটার জন্য ভিন্ন জিনিস, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ইয়ে হলো যে অজ্ঞতা। যা দ্বারা ব্যভিচার সাব্যস্ত হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আর মনে হয় অনেকের ইয়ে কত নাম্বার? মনোসংযোগ করতে পারতেছে না। 13 নম্বর 1209 থেকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ। তো কোনো কথা থাকলে এটা এই রিলেটেড কোনো কথা আছে কিনা, কোনো কিছু বুঝের বাকি আছে কিনা? তেমন একটা নাই, কারণ ওখানে স্পষ্ট করে দিয়েছে। মাশাআল্লাহ। আরেকটা হাদিস আসলে একটা মহিলা সে গর্ভবতী হয়ে যায়, জি তো স্বীকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি এই বাচ্চা আমার হারাম। জি পরে বাচ্চা হওয়ার পরে তারপরে তাকে পরে যে তুমি চাও তুমি তওবা করো, সেটা তখন হয়তো সে আসবে বলছিল সামনে। যে সেটা সামনে আসবে। না না, তো আবার কথা বলে নাই। আল্লাহ রসুল বলছে যে তুমি যাও, ওই যে বাচ্চা প্রসব হয়ে আসুক, প্রসব হওয়ার পর আসছে, বলে যে যাও ওই বাচ্চারে দুধ ছাড়াক। পরে দুধ ছাড়াই, পরে মহিলা নিয়ে আসছে, বলে দেখেন ও শক্ত জিনিস খেতে পারে। বুঝছেন, এই ছিল যে কিসের কারণে ওই তাওহীদ, তাওহীদ সুন্নাহটা এত পরিষ্কার হয়েছে, আর জান্নাত জাহান্নামের ব্যাপারটা এতটা অপরিষ্কার ছিল। অথচ একজন সাধারণ মহিলা ছিল। রক্ত ছিটে গেছে, বললো যে কেউ জান্নাতি হলে তোমরা দেখো। আমাদের দেশটা এরকম কি? হলে কত সুন্দর। আচ্ছা আচ্ছা, বন্ধুর বাসা কোথায়? আচ্ছা আচ্ছা, ও অনেক দূর থেকে আসছেন।